আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি দুপুরে কী কী রান্না করেছি। দেখেন এখানে ভাত রান্না করেছি, এখানে ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি, তার সাথে আছে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি। কারণ শীতের সবজি বলে কথা কোনোটাই মিস করা যাবে না। আর এর সাথে ছিল পাতলা ডালা। এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি এখন আমার ভাত নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে এই যে দেখেন এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত। শীতের ভেতর এই যে ধনিয়া পাতা সবুজ সবুজ ভাত খেতে আমার কাছে অনেক মজা লাগে। আমি এখন খাচ্ছি, বিশ্বাস করবেন না, এখন বেশিরভাগ সবজি আর ভর্তা হলে অনেক রাত খাওয়া যায়, গরম গরম ভাত যদি হয়। আমি তো ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাচ্ছি। আপনাদের কাছে ভর্তাগুলি কেমন লাগে অবশ্যই জানান। এই যে ভর্তা প্রতিদিন যদি এক পদে ভর্তা হয়, ভাত খাওয়ার কোনো থাকে না, মানে না খাওয়ার মতো কোনো প্রশ্নই থাকে না। না খাইতে চাইলেও খাইতে ইচ্ছে করে। কি সবুজ সবুজ না, তরকারি নিয়ে নিতেছিলাম। এখন নিয়ে নিচ্ছি বাঁধাকপি দিয়ে মুরগি মাংস রান্না করেছি। শীতের সবজি বলে কথা, কোনোটাই মিস দেওয়া যাবে না। বেশি বেশি করে এনে খাবো। আর আমরা বাঁধাকপি দিয়ে গরুর মাংস মুরগির মাংস এটা প্রায় খেয়ে থাকি, অনেকই ভালো লাগে। আপনারাও কিন্তু বাঁধাকপি দিয়ে মুরগির মাংস গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, মোটামুটি বেশ ভালো লাগে। সবার কাছে তো সবার পছন্দ এক না, আপনাদের কাছে ভালো লাগবে, একদিন ট্রাই করে দেখেন কেমন লাগে। শীতের সবজিগুলো কথা কোনো কথা বলা যায় না। সাধারণত 12 মাসে আমরা সবজি দিয়ে ভাত খাই, কিন্তু শীতের ভিতরে সবজিগুলি মজাই লাগে অন্যরকম, টাটকা টাটকা সবজি। তো আপনারা কে কে কি দিয়ে ভাত খান অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, আমার ফ্রেন্ড সার্কেলরা অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কাছে আমার খাবার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দেবেন।